রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন অনেকে সারা জীবন একাদশী ব্রত পালন করেন, তবুও সেই পূর্ণ ফল তারা পান না। অন্যদিকে শাস্ত্র এমন একটি কাজের কথা বলা হয়েছে যা করলে একাদশী ব্রত না রেখেও সমান পুণ্য, সমান ফল, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি ফল লাভ হয়। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সেই গোপন কাজ, কেন শাস্ত্রে এটিকে একাদশীর বিকল্প বলা হয়েছে, কাদের জন্য এটি বিশেষ উপকারী, আর বাস্তব জীবনের কিছু সত্য ঘটনা। আরেকটি ভুল করলে কিন্তু ফল নষ্ট হয়ে যেতে পারে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে ভক্তি সহকারে লিখে যাবেন রাধে রাধে। হিন্দু শাস্ত্র অনুযায়ী একাদশী হলো ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তিথি। পদ্মপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি একাদশীতে উপবাস ও ভগবান বিষ্ণুর নাম স্মরণ করেন তার জীবনে সমস্ত পাপ ক্ষয় হয়। এই দিনে শরীর শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়, আত্মা উন্নত হয়। এই কারণেই যুগ যুগ ধরে মানুষ একাদশী ব্রত পালন করে আসছেন। কিন্তু বাস্তব জীবনে অনেকেই আছেন যারা অসুস্থ, কঠোর পরিশ্রম করেন, ওষুধ খান, উপবাস রাখতে পারেন না। তাহলে কি তারা পুণ্য থেকে বঞ্চিত? শাস্ত্র কি তাদের জন্য কোনো পথ রাখেনি? উত্তর হলো রেখেছে। ভগবান কখনো মানুষের ওপর জোর করেন না। শাস্ত্রে বলা হয়েছে, যদি কেউ শারীরিক কারণে উপবাস করতে না পারেন তাহলে নির্দিষ্ট কিছু কাজ করলে একাদশীর সমান ফল পাওয়া যায়। এই কাজটিকে বলা হয়েছে মানসিক উপবাস ও ভক্তি কর্ম। স্কন্দ পুরাণ ও বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, দেহ উপবাস না রাখলেও যদি মন, বাক্য ও কর্মে শুদ্ধ থাকা যায় তাহলে পুণ্য সমান হয়। কিন্তু এর মধ্যে একটি কাজ আছে যা সবচেয়ে শক্তিশালী বলে মানা হয়। আপনি হয়তো ভাবছেন, উপবাস ছাড়া আবার পুণ্যফল কিভাবে সম্ভব? শাস্ত্র বলেছে, একাদশীর দিনে অন্তত একবার ভগবান বিষ্ণুর নাম জপ, সঙ্গে একটি বিশেষ কাজ করলে পুণ্যফল পাওয়া যায়। আর সেই কাজটি হলো একাদশীর দিনে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করা। হ্যাঁ বন্ধুগণ, শাস্ত্রে বলা হয়েছে, একটি তুলসী পাতাও যদি ভক্তি সহকারে অর্পণ করা হয় তাহলে একাদশী ব্রতের পূর্ণ ফল পাওয়া যায়। পদ্মপুরাণে স্পষ্ট বলা হয়েছে, তুলসী দর্শনং পাপ নাশনং তুলসী সেবনং বৈকুণ্ঠ প্রাপ্তিদায়কম। অর্থাৎ তুলসী দর্শনে পাপ নাশ হয়, তুলসী সেবনে ভগবানের ধাম লাভ হয়। আর একাদশীর দিনে তুলসী অর্পণ করলে সেই পুণ্য বহুগুণ বেড়ে যায়। কারণ তুলসীকে বলা হয় ভগবান বিষ্ণুর প্রিয়তমা, লক্ষ্মী দেবীর অংশ, কলিযুগের জীবন্ত তীর্থ। শাস্ত্র মতে যেখানে তুলসী থাকে সেখানে সমস্ত দেবতারা বাস করেন এবং একাদশীর দিনে তুলসীর শক্তি 1000 গুণ বেড়ে যায়। কিন্তু একটি বড় ভুল করে বসেন অনেকেই। এখানে বেশিরভাগ মানুষ ভুল করেন, তুলসী অর্পণ করতে গিয়ে যে কোনো সময় পাতা ছেড়েন, নিয়ম না মেনে সব কিছু করেন, ভক্তি ছাড়াই করেন, ফলে পূর্ণ ফল পাওয়া যায় না। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, একাদশীর দিনে তুলসী কখনো সূর্যাস্তের পরে ছেঁড়া যাবে না। ভক্তি সহকারে অর্পণ করতে হবে এবং মুখে বিষ্ণু নাম নিতে হবে। এই ছোট ছোট নিয়ম না মানলে ফল কমে যায়। অনেক বছর আগে উত্তর ভারতের একটি গ্রামে এক বৃদ্ধ মহিলা বাস করতেন। তিনি খুব অসুস্থ ছিলেন, একাদশী উপবাস রাখতে পারতেন না। কিন্তু তিনি প্রতি একাদশীতে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাতেন, বিষ্ণু নাম জপ করতেন, একটি তুলসী পাতা অর্পণ করতেন। কিছু বছর পর তার দুঃখ, রোগ, অভাব একে একে দূর হতে থাকে। গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করে এই বৃদ্ধার জীবনে ঈশ্বরের কৃপা বর্ষণ হচ্ছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, শাস্ত্রের শক্তির বাস্তব প্রমাণ। কিন্তু শুধু তুলসী পাতা দিলেই হবে না, মানতে হবে সঠিক নিয়ম, সঠিক সময়, সঠিক ভাব। এই তিনটি মিললেই তবে পূর্ণ লাভ পাওয়া যায়। চলুন এবার আমরা জানবো কখন তুলসী অর্পণ করলে 1000 গুণ ফল হয়, কিভাবে করলে পাপ দ্রুত নাশ হয়। একাদশীর দিনে 3টি সময় সবচেয়ে পবিত্র। সন্ধ্যা প্রদীপ জ্বালানোর সময়, প্রথমত ব্রহ্ম মুহূর্ত, পরবর্তী সূর্যোদয়ের পর এবং সন্ধ্যা প্রদীপ জ্বালানোর সময়। এর মধ্যে ব্রহ্ম মুহূর্তে তুলসী অর্পণ করলে 1000 একাদশী ব্রতের সমান ফল পাওয়া যায়। পদ্মপুরাণে বলা হয়েছে, এই সময় দেবতারা পৃথিবীতে অবতরণ করেন। চলুন এবার ধাপে ধাপে জেনে নেব তুলসী অর্পণের সঠিক নিয়ম। এখন মন দিয়ে শুনুন, কারণ এই অংশে আসল রহস্য লুকিয়ে আছে। প্রথমত হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে নিন, তারপর তুলসী গাছের সামনে একটি প্রদীপ জ্বালান আর মনে মনে বলুন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
এবং ভক্তি সহকারে একটি তুলসী পাতা ভগবান বিষ্ণুর ছবিতে দিন। এই মন্ত্র বললে ফল বহুগুণ বাড়ে। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে যদি তুলসী অর্পণের সময় এই মন্ত্রটি বলা যায়, শ্রী বিষ্ণব নমঃ, তাহলে পূর্বজন্মের পাপ, গৃহে শান্তি আসে এবং অর্থকষ্ট দূর হয়। যাদের জীবনে বারবার বাধা আসছে তাদের জন্য এই মন্ত্র অত্যন্ত কার্যকর। স্কন্দ পুরাণে বলা হয়েছে এই দিনে তুলসী অর্পণে যে পাপ নাশ হয়, অজান্তে করা পাপ, মুখে বলা খারাপ কথা, কারো মনে কষ্ট দেওয়া, অবহেলা ও অহংকারের পাপ, বিশেষ করে দারিদ্র যোগ ধীরে ধীরে কেটে যায়, ভাগ্যের দরজা খুলতে শুরু করে। শাস্ত্রমতে এই কাজটি বিশেষভাবে উপকারী। যারা একাদশী রাখতে পারেন না, অসুস্থ থাকেন, যারা আর্থিক কষ্টে আছেন, যাদের সংসারে অশান্তি, যারা চাকরি বা ব্যবসায় বাধা পাচ্ছেন, এই সহজ কাজটি তাদের জীবনে ধীরে ধীরে আশ্চর্য পরিবর্তন আনে। চলুন এবার আমরা 3টি সবথেকে বড় ভুলের কথা জানব, যেগুলি করলে ফল কমে যায়। প্রথমত, তুলসী না ধুয়ে অর্পণ করা, তারপর মন্ত্র না বলা এবং রাগ বা বিরক্তি নিয়ে করা। শাস্ত্র বলে ভক্তি ছাড়া করা পুজো ফুল ছাড়া মালার মতো, দেখতে আছে শক্তি নেই। চলুন তাহলে আপনাদের আরেকটি গল্প শোনাই। এক যুবক দীর্ঘদিন বেকার ছিলেন। এক সাধু তাকে বলেছিলেন, একাদশীতে উপবাস না পারলেও তুলসী অর্পণ করো নিয়ম মেনে। সে যুবক টানা 11টি একাদশী এই কাজ করল। 11তম একাদশীর পরে সে হঠাৎ ভালো চাকরি পেয়ে যায়। আজ সে বলে, এই ছোট কাজটাই আমার জীবন বদলে দিয়েছে। শাস্ত্রমতে চলুন এবার জানবো একাদশীর দিনে যে দান ভাগ্য দ্রুত বদলে দেয়। শাস্ত্রমতে একাদশীর দিনে অন্নদান ও জলদান সবচেয়ে শ্রেষ্ঠ বলে মানা হয়, কিন্তু বিশেষভাবে বলা হয়েছে গরিব মানুষকে সামান্য চাল, ডাল বা ফল দিলে একাদশী ব্রতের পূর্ণ ফল পাওয়া যায়। স্কন্দ পুরাণে বলা হয়েছে একাদশী দিনে অন্নদান করলে 1000 যজ্ঞের সমান পুণ্য লাভ। যারা উপবাস রাখতে পারেন না তাদের জন্য এটি সবচেয়ে সহজ বিকল্প। কিভাবে দান করবেন সঠিকভাবে? দান করার সময় মনে মনে বলুন, এই দান ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে। হাসি মুখে দিন, কখনো দান করে আফসোস করবেন না। শাস্ত্রে বলা হয়েছে ভক্তি সহকারে অল্প দানও অহংকারে বড় দানের চেয়ে শ্রেষ্ঠ। লক্ষ্মী প্রসন্ন হওয়ার গোপন কারণ। একাদশীর দিনে তুলসী অর্পণ আর দান করলে লক্ষ্মী দেবী দ্রুত প্রসন্ন হন। সংসারে অর্থপ্রবাহ বাড়ে, অভাব ধীরে ধীরে দূর হয়ে যায়, কারণ লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর সঙ্গে সর্বদা থাকেন। যেখানে বিষ্ণুর সন্তুষ্টি, সেখানেই লক্ষ্মীর কৃপা। চলুন এবার আমরা এমন 5টি কাজের কথা জানব যেগুলো একাদশীর দিনে কখনোই করবেন না। প্রথমত, মিথ্যে কথা বলা, কারো সাথে ঝগড়া করা, প্রাণী হত্যা, অতিরিক্ত ভোজন এবং নিন্দা করা। এই 5টি কাজ থেকে অবশ্যই আপনাদের দূরে থাকতে হবে। বিশেষ করে তুলসী গাছ কখনো কষ্ট দেবেন না। এবার হয়তো অনেকে প্রশ্ন করেন, কতদিন করলে ফল পাবো? শাস্ত্র বলে কেউ কেউ প্রথম একাদশীতে ফল পান, কারো আবার 3টি একাদশীতে, কারো আবার 11টি একাদশীও লেগে যায়। কিন্তু যারা বিশ্বাস ও নিয়ম মেনে করেন তাদের জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। ভগবান চান না কষ্ট, ভগবান চান ভক্তি, শুদ্ধ মন, ভালো কাজ। এই 3টি থাকলে উপবাস ছাড়াই পুণ্য লাভ সম্ভব। এই কারণে শাস্ত্র একাদশীর বিকল্প পথ রেখেছে। আজকের এই ভিডিওটিতে আমরা জানলাম একাদশী উপবাস না রাখলেও পূর্ণ ফল কীভাবে সম্ভব, তুলসী অর্পণের শক্তি, সঠিক সময় ও নিয়ম, শক্তিশালী মন্ত্র, গোপন দান, কি করলে ফল নষ্ট হয় এবং বাস্তব জীবনের প্রমাণ। যদি আজকের ভিডিওটি থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন রাধে রাধে। আর ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।